সকাল 11টার কিছু আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করেন। 1.5 ঘন্টার বৈঠকে নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জামাতের পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিরোধিতা করা হয়। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের কথা জানান নেতারা। আলোচনা থেকে বেরিয়ে এসে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের তারিখ পেছানো কোনোভাবেই কাম্য নয়। নির্ধারিত সময় নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। এর আগে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি সহ অপর নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে দলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই, তবে ভোটের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। এদিকে বিকেলে ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন তার রেকর্ড হবে 10 ডিসেম্বর। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সদস্যদের নিয়ে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। ধন্যবাদ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।